আমার এলাকায় নদীর তীর ঘেঁষে একটি প্রাচীন বিদ্যালয় আছে, যেখানে অসংখ্য শিক্ষার্থীদের গল্প বেড়ে উঠেছে। সেই সাথে প্রকৃতির অপর সৌন্দর্য আছে বটে। আজও আছে কিছু পুরনো শ্রেণীকক্ষ, যেখানে শিক্ষার্থীদের উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। এরকমই বেশ কিছু বাক্য আছে এখানে, যেগুলো গল্পের আকারে সাজানো। এগুলো আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি, তবে আমরা প্রাধান্য দিব দেয়ারের সকল রকম ব্যবহার, অর্থাৎ কথা বলা, লেখালেখি অথবা আমরা যখন পড়তে যাই তখন অর্থ উদ্ঘাটনে দেয়ারের সঠিক ব্যবহার জানাটা আবশ্যক। তাহলে আর দেরি কেন, শুরু করতে পারি। প্রথম বাক্যটি আমরা লক্ষ্য করি যে আমার এলাকায় নদীর তীর ঘেঁষে একটি প্রাচীন বিদ্যালয় আছে, অর্থাৎ একটি স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে অসংখ্য শিক্ষার্থীদের গল্প বেড়ে উঠেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি এই বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ আমরা একে বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ। সেই সাথে প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্যটা নিতে পারি, অথবা আমরা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাহায্য নিতে পারি সময়যুক্ত করে। প্রকৃতির অপার সৌন্দর্য আছে বটে, আমরা একটি ক্লোজ তৈরি করতে পারি, অথবা আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের সাহায্য করতে পারি। ওকে, এতক্ষণ পর্যন্ত যতগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের নাম বলেছি, সেইগুলো শুধু বলা পর্যন্তই সীমাবদ্ধ না, আমরা প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। তবে এখানে আরো কিছু নাম আছে, যেমন দেখুন এই প্রতিটি অংশেরই আবার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন আমার এলাকায় একটি অ্যাডভার্ব অফ প্লেস, নদীর তীর ঘেঁষে একটি অ্যাডভার্ব অফ প্লেস। এরপর আমরা দেয়ারকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, একটি প্রাচীন বিদ্যালয় লিখবো। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবো অডিগার। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজও আপনি করে দিবেন। তাহলে আর দেরি কেন, শুরু করতে পারি। প্রথমত আমরা লিখতে পারি আমার এলাকা, সিম্পলি আমরা লিখে দিতে পারি ইন মাই এরিয়া। নদীর তীর ঘেঁষে এই অংশটি আমরা একটু শেষে লিখে আমরা আগে ইন্ট্রোডাক্টরি দেয়ারকে সাবজেক্ট হিসেবে এনে এই অংশটুকু লিখে দিতে পারি। অর্থাৎ দেয়ার ইজ অ্যান এনশিয়েন্ট স্কুল, অর্থাৎ দেয়ার ইজ অ্যান এনশিয়েন্ট স্কুল, অর্থাৎ একটি প্রাচীন বিদ্যালয় আছে। কোথায় আছে? নদীর তীর ঘেঁষে। সিম্পলি আমরা বলে দিতে পারি অন দ্য ব্যাংক অফ রিভার। অনেকে বলতে পারেন যে আসলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা ফাংশনগুলো ভালোভাবে ব্যাখ্যা, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি শেষের 2 মিনিটে ব্যাখ্যা দিব। যেইখানে অসংখ্য শিক্ষার্থীদের গল্প বেড়ে উঠেছে, অর্থাৎ সিম্পলি আমরা কি অতিরিক্ত তথ্য দিতে পারি একটি রিলেটিভ ক্লোজ তৈরি করে। অর্থাৎ আমরা লিখে ফেলতে পারি যে ওয়ার স্টোরিজ অফ মেনি স্টুডেন্ট, অর্থাৎ অনেক শিক্ষার্থীদের গল্প বেড়ে উঠেছে, হ্যাভ গ্রোন, বেড়ে উঠেছে। অ্যাট দ্য সেম টাইম এখন আমরা সাহায্য নিতে পারি সেই সাথে, অর্থাৎ আমরা সিম্পলি বলতে পারি অ্যালং উইথ, সেই সাথে এই যে প্রকৃতির অপার সৌন্দর্য আছে, দ্যাট মিন্স আনএন্ডিং বিউটি অফ নেচার। অর্থাৎ এই পর্যন্ত অংশটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এই পর্যন্ত প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, পুরো অংশটা একসাথে আপনি আবার প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন। আমি সেই আলোচনায় বা ডিপলি আলোচনায় যাচ্ছি না, আপাতত আমরা আগে করি, তারপরে দেখতে পাচ্ছি। ওকে, এই পর্যায়ে যদি বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটু কাজ আছে, অর্থাৎ সিম্পলি আপনারা এই কাজটুকু করবেন। প্রায় কাছাকাছি একটি বাক্য রেখেছি, এই কাজটা আপনার করে দিবেন যে আমার এলাকায় একটি লাইব্রেরি আছে, যেখানে অসংখ্য বই আছে। দেখুন কাছাকাছি কিন্তু সেই সাথে প্রকৃতির অপর সৌন্দর্য আছে বটে। অর্থাৎ আপনারা চাইলে এই প্রকৃতির অপর সৌন্দর্য আছে যে অংশটি আছে, এই অংশটিকে চাইলে কিন্তু আপনি এক কাজ করতে পারেন, একটি ক্লোজ হিসেবে স্বাধীন বাক্য তৈরি করতে পারেন। যদি কেউ চান তৈরি করে দিতে পারেন। সেই ক্ষেত্রে সেই সাথে এর জন্য একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাট দ্য সেম টাইম এটা ব্যবহার করতে পারে। ওকে, তাহলে আর দেরি কেন, আমরা পরবর্তী যে বাকি অংশগুলো আছে সেগুলো করতে পারি। আজও আছে কিছু পুরনো শ্রেণী, সিম্পলি আমরা বলতে পারি আজও, অর্থাৎ ইভেন টুডে, অর্থাৎ আজও আছে এইরকম, অর্থাৎ আজও এরকম নির্দেশ করতে। অর্থাৎ পুরনো কিছু শ্রেণী কক্ষ আছে, সিম্পলি আমরা বলতে পারি অ্যান্ড, যেহেতু এখানে আবারও আছে, অর্থাৎ কিছু বলতে, অর্থাৎ প্লুরাল বোঝাচ্ছে, আমরা দেয়ার আর ব্যবহার করতে পারি। অর্থাৎ দেয়ার আর এরকম অর্থে ওল্ড ক্লাসরুম, অর্থাৎ পুরনো শ্রেণী কক্ষ, যেইখানে শিক্ষার্থীদের উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠস্বর প্রতিফলিত হয়। একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে কিন্তু লক্ষ্য করছি যে আরো একটি আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করতে যাচ্ছি, অর রিলেটিভ ক্লোজ তৈরি করতে যাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি সিম্পলি অ্যান্ড ওয়ার এক্সাইটিং ভয়েসেস অফ স্টুডেন্টস, অর্থাৎ সেখানে এই শিক্ষার্থীদের কি উচ্ছ্বাসপূর্ণ, মানে উত্তেজনাপূর্ণ যে কণ্ঠস্বর, আমরা বলতে পারি যে ইকো থ্রু দ্য হলস, অর্থাৎ এই যে হলস মানে শ্রেণীকক্ষের যে দেয়ালগুলো আছে সেখানে প্রতিধ্বনিত হয়, এই অর্থ প্রদান করছে। ওকে, একটু তড়িৎ গতিতে যাচ্ছি, একটু পর আবার ব্যাখ্যা করে দিব। দেন উই সি, এক সময় এই বিদ্যালয়টি ছিল একটি ছোট্ট প্রতিষ্ঠান। তাহলে আমরা আবার লিখতে পারি এক সময়, অর্থাৎ সিম্পলি আমরা বলতে পারি এই বিদ্যালয়টি ছিল, দ্যাট মিন্স দিস স্কুল ওয়াজ, ছিল ওয়ান্স, এক সময় একটি ছোট প্রতিষ্ঠান। সেই হিসাবে আমরা বলতে পারি যে once a small institution, অর্থাৎ একটি ছোট্ট প্রতিষ্ঠান ছিল। আবার দেখুন এখানে কিন্তু আরেকটি অ্যাডজেক্টিভ ক্লোজ চলে এসেছে। অনেকে বলতে পারেন যে এই দুটা দিয়ে কি আজকে বাক্য? হ্যাঁ, এই দুটা দিয়ে ভালোভাবে শিখুন, পরবর্তীতে আপনিও তৈরি করুন। ওকে,
যেখানে অল্প কয়েকজন শিক্ষার্থী ছিল, অর্থাৎ আমরা সিম্পলি বলতে পারি যে ইয়েস অ্যান্ড দেয়ার ওয়ার, আমরা বলতে পারি যে স্মল, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দেখুন আমরা আবার ওয়ারের ব্যবহারটা করেছি। দেখুন ইতিমধ্যে আমরা দেয়ারের পরে আর এর ব্যবহারটা করেছি প্লুরাল বোঝাতে, আর প্রথমত আমরা সিঙ্গুলার বোঝাতে ইজের ব্যবহারটা করেছি। এখন আমরা এখানে দেখুন ওয়ার ব্যবহার করেছি, অর্থাৎ অতীত অর্থ প্রদান, অর্থাৎ সেখানে ছিল মাত্র আ ফিউ স্টুডেন্ট, কয়েকজন শিক্ষার্থী ছিল, তাই তো? এরপরে দেখুন কিন্তু, অর্থাৎ বাট, কিন্তু সময়ের সাথে সাথে আমরা সিম্পলি লিখতে পারি বাট ওভার দ্য টাইমস অর ওভার দ্য ইয়ার, সময়ের সাথে সাথে বা বছরের মানে কয়েক বছর যেতে যেতে এরকম অর্থ প্রদান করছে। এরপর আমরা বলতে পারি অনেক মানুষ সেখানে জ্ঞান অর্জনের জন্য এসেছিল। তার মানে আমরা বলতে পারি যে দেয়ার ওয়ার মেনি, অর্থাৎ অনেকেই, যারা মূলত, আমরা আবার একটি রিলেটিভ ক্লজ তৈরি করতে পারি, অ্যান্ড হু কেম টু সিক নলেজ, অর্থাৎ যারা জ্ঞান অর্জন করতে এসেছিল, খুঁজতে এসেছিল, এবং তারা কি ওই স্থান ত্যাগ করেছিল, left with dreams fulfilled, এবং তারা তাদের স্বপ্ন পূরণ করে স্থান ত্যাগ করেছিল। অনেকে বলতে পারেন এটা কিভাবে হলো? ওকে, এইটার জন্য এই লেফট যুক্ত করে একটি ক্লাস দেওয়া আছে, সেটা দেখতে পারেন। আর কিভাবে পার্স পার্টিসিপল যুক্ত করি এই ব্যাপারেও আমার বিস্তারিত ক্লাস আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ওকে, দেন উই সি যে এখানে শিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ ঐতিহ্য দীর্ঘদিন ধরে উপস্থিত হয়ে আসছে, অর্থাৎ এখানে দীর্ঘদিন ধরে শিক্ষার ঐতিহ্য ধরে আছে বা অনেকদিন ধরে আছে। সেই ক্ষেত্রে আমরা দেখুন অনেকদিন ধরে আছে এই অর্থ প্রদানে আমরা কি করতে পারি, দেয়ারকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করলেও আমরা হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি সিম্পলি যে দেয়ার হ্যাজ বিন আ লং ট্র্যাডিশন অফ এক্সেলেন্স, অর্থাৎ শিক্ষার যে দারুণ একটা ব্যাপার যে দীর্ঘদিন ধরে আছে, অর লং ট্র্যাডিশন, দীর্ঘ ঐতিহ্য, কেমন, অফ এক্সেলেন্স আছে। এবং এমন আমরা এখানে সিম্পলি বলতে পারি এমন অনেকেই আছেন যারা ইঞ্জিনিয়ার, ডক্টর এবং বিভিন্ন ক্ষেত্রে নেতাও হয়েছেন। সিম্পলি তাহলে আমরা বলতে পারি কি যে অ্যান্ড হু হ্যাভ বিকাম, অর্থাৎ অনেকেই আছেন। আবারও আমরা একটি রিলেটিভ ক্লজ তৈরি করতে পারি, দ্যাট মিন্স অ্যান্ড যুক্ত করে যে দেয়ার ওয়ার মেনি নিউমারাস। ওকে, আমরা এখানে একটি স্বাধীন বাক্য তৈরি করছি, রিলেটিভ ক্লজ দরকার হবে না, অর্থাৎ দেয়ার হ্যাভ বিন মেনি স্টুডেন্টস আছে। আবার আমরা একটি রিলেটিভ ক্লজ যোগ করে দিতে পারি, অ্যান্ড হু হ্যাভ বিকাম, যারা মূলত হয়েছে, কি হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, অ্যান্ড লিডার্স হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এখানে একটি প্লেস যোগ করে দিতে পারি, ইন ডিফারেন্ট প্লেসেস, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে এবং লিডার হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। একটু তড়িৎ গতিতে যাচ্ছি, জাস্ট টেক ইট ইজিলি। কেউ কেউ বিশ্বাস করেন, অর্থাৎ আমরা সিম্পলি বলতে পারি যে সাম বিলিভ, কেউ কেউ বিশ্বাস করেন এমন বিশ্ববিদ্যালয় আরো থাকা উচিত। দেখুন এখন আমরা দেয়ারের পরে থাকা উচিত এই অর্থ প্রদানে সিম্পলি আমরা ব্যবহার করব শুড বি। দেখুন আমরা এখানে কিন্তু হ্যাজ বিন এর ব্যবহারটা পেয়েছি, অর্থাৎ যদি প্রেজেন্ট পারফেক্ট সেন্স বোঝায়, দীর্ঘদিন ধরে আছে, এই অর্থ প্রদানে দারুণভাবে আমরা হ্যাজ বিন ব্যবহার করতে পারি। আবার যদি প্লুরাল বোঝায় তাহলে আমরা সিম্পলি কি এটা বলতে পারি যে ইয়েস, যেখান থেকে এরা হয়ে উঠেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট সেন্স বোঝানোর জন্য হ্যাভ বিন ব্যবহার করতে পারি দেয়ারের পরে। ওকে, এখন আমরা ব্যবহার করতে পারি যে থাকা উচিত এই অর্থ প্রদানে, দ্যাট মিন্স আমরা সিম্পলি বলতে পারি শুড, দেয়ার শুড বি, থাকা উচিত আরো, অর্থাৎ মোর স্কুলস লাইক দিস, এই স্কুলটির মতো আরো স্কুল থাকা উচিত, যেখানে শিক্ষার্থীরা, অর্থাৎ শিক্ষার্থীরা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং চরিত্র গঠনের একটি মাধ্যম হবে। অর্থাৎ আমরা সিম্পলি এখানে একটু কমপ্লিকেটেড বাক্য আমি বুঝিয়ে দিব পরে, অর্থাৎ যেখানে এডুকেশন আর হিয়ার উই সি ইজ নট জাস্ট আ বুক, অর্থাৎ বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাট অ্যান্ড হিয়ার উই সি বা বিল্ডিং ক্যারেক্টার, এবং চরিত্র গঠনেও একটি মাধ্যম হয়ে দাঁড়াবে। ওকে, দেখুন সবসময় একেবারে সরাসরি অনুবাদ না করে কিছু কিছু আক্ষরিক বা ভাবানুবাদ এটার সংমিশ্রণ দরকার হয়, এটা আমি পরে বলে দিচ্ছি। ওকে, আবার কেউ কেউ ভাবেন, আমরা এই অর্থে বলতে পারি দ্যাট মিন্স আদার ওয়ান্ডার্স অর আদার থিঙ্ক, দ্যাট মিন্স এই অর্থে বলতে পারি যে কেউ কেউ ভাবেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থাকতে পারে বা থাকতে পারে অর্থে আমরা কুড বি ব্যবহার করতে পারি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে সিম্পল ভাবে আমরা বলতে পারি যে অ্যান্ড দেয়ার কুড বি। ওকে, দেখুন দেয়ার শুড বি, দেয়ার কুড বি, থাকতে পারে অর্থ প্রদানে। এরপরে আমরা কি, অর্থাৎ এই ধরনের, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে ইভেন ক্রিয়েটেড কালচারাল ইনস্টিটিউশনস ফর ফিউচার জেনারেশনের জন্য, এবং যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ওকে, এই অংশটা আপনারা লিখবেন, এই অংশটা আর আমি লিখবো না, এই অংশটা আপনাদের জন্য কাজ, আশা করছি আপনারা করে দিবেন। আসুন, আমি বলেছিলাম এই পর্যন্ত শেষ। আমি বলেছিলাম যে দেয়ার যুক্ত করে সকল রকম ব্যবহার। দেখুন দেয়ার যুক্ত করে প্রাথমিক লেভেলে এটাই হচ্ছে সকল ব্যবহার, এর বাইরে আপাতত দৃষ্টিতে এর বাইরে যা আছে, এখন আপনি এইগুলোর প্রেক্ষাপটে এইগুলোর সামঞ্জস্য, এগুলোর সাথে সামঞ্জস্য বজায় রেখে বা প্রাসঙ্গিকতা বজায় রেখে আপনি গল্প আপনার মতো করে লিখবেন, আপনার মতো করে উদ্ঘাটন করবেন। আরো অনেক রকম ভার্ব দেয়ারের পর ব্যবহার করতে পারেন, তবে এগুলো হচ্ছে বেসিক লেভেল থেকে, যেগুলো আমি একটি গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। কেউ কেউ হয়তো বা এইখানে এসে নাও বুঝতে পারেন, অর্থাৎ এখানে অ্যাডভার্ব অফ প্লেস আমি ব্যবহার করলাম, আবার এখানে একটি
লক্ষ্য করছেন যে একটি এম ড্যাশ ব্যবহার করেছি। এই এম ড্যাশের ব্যবহার সম্পর্কে দারুণভাবে অবগত হতে হলে আপনাকে পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে হবে অথবা আমার রেকর্ডেড ক্লাস আছে সেখানে আপনি ভর্তি হতে পারেন। দারুণভাবে কিভাবে একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের সামঞ্জস্য এবং আরেকটি বাক্যের সংযোগ ঘটাতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আপনারা পাবেন। দেখুন এরপর আমরা লক্ষ্য করি যে এটা তো আমি আপনাদের জন্য কাজ দিয়েছি। আমি বলেছিলাম যে এখানে আপনি চাইলে আরেকটি বাক্য তৈরি করতে পারেন। আবার চাইলে আপনি এখানে ভেরি সিম্পল অর্থাৎ একটি প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করেও কিছু অংশ যোগ করে দিতে পারেন। নো প্রবলেম। এইখানে এসে আপনার প্রশ্ন থাকতে পারে যে ওয়ার এক্সাইটিং ভয়েসেস অফ স্টুডেন্টস অ্যান্ড ইকো থ্রু অর্থাৎ ইকো থ্রু বলতে মানে সমস্ত দেওয়াল মানে পেরিয়ে এরকম অর্থে দ্যাট মিনস প্রতিধ্বনিত হয়। ওকে, এই অর্থ প্রদানে আমরা ইকো থ্রু এখানে ব্যবহার হয়েছে। দেন উই সি আমরা যদি এটা লক্ষ্য করি এইখানে যে দেয়ার ওয়াজ স্মল ইনস্টিটিউশন দেয়ার যেখানে মাত্র কয়েকজন আমরা এটা জানি যে ফিউ দ্যাট মিনস হচ্ছে এই অর্থ প্রদান ব্যবহার হয় কয়েকজন অর্থ নির্দেশ করতে ফিউ বাট ওভার দ্য টাইম ওভার দ্য ইয়ার্স ওভার দ্য ইয়ার্স অর্থাৎ কিন্তু এইখানে আমরা লক্ষ্য করি যে বছরের মানে বছর পর বা সময়ের সাথে সাথে হ্যাঁ ওভার টাইম আমরা লিখতে পারি। ওকে, দেয়ার ওয়ার মেনি যারা মূলত মানে সেখানে অনেক ছিল যারা মূলত এসেছিল কি করতে মানে যারা মূলত এসেছিল জ্ঞান অর্জন করতে বা জ্ঞান খুঁজতে বা আমরা যেটা জানি যে উইজডম রিভার অ্যান্ড লেফট এবং স্থান এই স্কুল ত্যাগ করেছে উইথ ড্রিমস স্বপ্ন নিয়ে এবং যেই স্বপ্নগুলো আবার পূরণ হয়েছে অর্থাৎ আমরা এখানে সিম্পলি বলতে পারি যে উইস ড্রিম অর্থাৎ ড্রিমস উইস আর ফুলফিল অর্থাৎ যেগুলো পূরণ হয়েছে সেই স্বপ্নগুলো নিয়ে তারা স্থান ত্যাগ করেছে। আসলে এগুলো আসলে বুঝিয়ে দেওয়ার কিছু নাই কারণ আমার ক্লাসগুলো যারা করে তারা কিন্তু দারুণভাবে এগুলো সম্পর্কে অবগত। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি যে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। এই অংশটুকু লিখে দিবেন। এট দ্য সেম টাইম আপনি এই অংশটুকু আপনি যে ইংরেজি আছে এটাও আপনি করে দিবেন। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি যে আপনি দারুণভাবে এনজয় করেছেন। এই পর্যায়ে এসে একটু না বললেই নয়, তাহলে আপনি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই সাথে থাকবেন। আর অন্তত পক্ষে আপনি যা পারেন একটু কমেন্ট করুন। অরিবের এটা আমার রিকোয়েস্ট, অত যা পারেন আপনার কাজ হচ্ছে কমেন্ট করা। এবং যদি আপনারা frankly speaking just I'm here presenting and also informing you যে যদি মনে করেন যে আপনি একত্রে সবগুলো ক্লাস একসাথে নিতে চান বা পেতে চান সমস্ত পিডিএফ অর্থাৎ ফাইল সহ তাহলে দয়া করে আমাকে নক করতে পারেন। সামান্য একটি হাদিয়ার বিনিময়ে আপনি এটা নিয়ে নিতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই। তবে আপনাদের জন্য কিন্তু বাধ্য না, আমার চ্যানেলের সাথে থাকলেও আপনারা দারুণভাবে উপকৃত হতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। কারণ আমি কিছুই রেখে দেই না, সবই দিয়ে দিই। সামান্য কিছু রাখি যেটা আমার শিক্ষার্থীরা যারা মূলত অর্থাৎ আমার কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য স্পেশালি করে রাখা। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর আপনার জন্য রাখা কাজ করে দিন।